এই তোমার সোফায় এগুলো কি লাগানো? কই? আটকে আছে কেন? আরে আমিও তো উঠতে পারতেছি না। কি লাগছে এগুলো? এগুলো তো কি হয়েছে এগুলো? সুপার গ্লু। বুঝতে পারতেছি না। সোফায় সুপার গ্লু লাগাইছে কে? কে দিছে? আমার জামাই আজকে বাসায় আসবে না দুপুরে, বুঝছো? তুমি এখন চলে আসো। এখনই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আজকে সারাদিন তোমার নিয়ে থাকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি তারপরে চলে আসো। আচ্ছা শোনো, ভালো কথা, আসার সময় প্রোটেকশন নিয়ে আসো, বুঝছো? তোমার কারণে আজকে এই অবস্থায় আসছি আমি। তোমার কারণে এখানে আমি আটকা পড়ছি। একজনে নিয়ে বেডরুমে যায় থাকতেছ, এটা তোমার সমস্যা হয় না, আর আমি কইলে এটা বাজে কথা হয়ে গেছে। দেখো, আমি যদি এখান থেকে আজকে যাইতে না পারি, আমার সংসারটা ভেঙে যাবো। তুমি বুঝতেছো না কেন? আমার ঘরে বউ বাচ্চা আছে। তুমি তোমার সংসার চিন্তা করতেছ, আমার সংসার ভাঙতেছে না। শয়তানটা কই? আজকে তো শয়তানই আমি বাইর করলাম। তুই খুব চালাক না? আমি কিছু বুঝি না। একবারে দিছি জায়গা মতো। এই শোনো, তুমি কি অফিসে যাচ্ছ? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাব। ও আচ্ছা, তুমি কি দুপুরে খাইতে আসবে না? কেন? না, জিগেলে এমনি। জিজ্ঞেস করলাম আর কি। খাইতে আসলে দেখবেন রান্না করে রেখেন। তোমার কি দেরি হবো আসতে? দেরি হইব। আচ্ছা, ভালো হয়েছে। আমি জানলার একটা ফোন দিই। হ্যালো। হ্যাঁ বলো। এই শোনো, আমার জামাই আজকে বাসায় আসবে না দুপুরে, বুঝছো? তুমি এখন চলে আসো। এখনই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আজকে সারাদিন তোমার নিয়ে থাকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি তারপরে চলে আসো। আচ্ছা শোনো, ভালো কথা, আসার সময় প্রোটেকশন নিয়ে আসো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাড়াতাড়ি আসবা কিন্তু। ভালো হয়েছে। আচ্ছা, রেডি হই। আচ্ছা হ্যাঁ আসছি। আরে আমি লাগাইছি তো। শোনো, যেটা আনতে গেছি এটা আনছো? আমার তো ইচ্ছা হয়নি, তারপর তুমি যেহেতু বলছো আনছি। আসো, রুমে আসো। এত তাড়াহুড়া? আরে রুমে আসো তো। বসো। আচ্ছা শোনো, আমার না যেতে হবে। এখনই যাওয়া লাগবো? একটু ইমার্জেন্সি কাজ আছে, বুঝো না? আরে ওরকম করতেছো কেন? বিকেলে চাই আর একটু। আহা, বুঝার চেষ্টা করো। ইমার্জেন্সি কাজ না থাকলে আমি কি তোমার রেখে চলে যেতাম বলো? থাকো, হ্যাঁ, আল্লাহ হাফিজ। কি কি হলো? কি হয়েছে? এই তোমার সোফায় এগুলো কি লাগানো? কই? আটকে আছে কেন? আরে আমিও তো উঠতে পারতেছি না। কি লাগছে এগুলো? এগুলো তো কি হয়েছে এগুলো? সুপার গ্লু। বুঝতে পারতেছি না। সোফায় সুপার গ্লু লাগাইছে কে? কে দিছে? ইস, কি অবস্থা! কিচেন নিয়ে আসো তো। আর আমি উঠতে পারলে তো নিয়ে আসমু, আমিও তো উঠতে পারতেছি না। তাই তো, তুমি তো আমার সাথে আটকা পড়ে গেছো। আচ্ছা এটা চলো আলগা ভিতরে নিয়ে যাই। আরে এটা একলা, এটা তুমি আলগাইতে পারবা? এখন এই মুহূর্তে যদি তোমার স্বামী চলে আসে তাহলে কি হবে? কোন এটা মনে হয় আমার জামাই শয়তানের কাছে, এটা বুঝছো? এই যাওয়ার সময় এই আঠাগুলো দিয়ে গেছে। তাহলে কি হবে? জানি না, আজ মনে হয় ধরা খাই যাবো আমি। ধরা খেলে তো আমি শেষ। তুমি তোমার চিন্তা করতেছো, আমার চিন্তা একবার করছো আমার কি হবো? আরে তোমার কি হবো? তুমি তো ঘরের বউ। আমার কি হবো? আমি তো বাইরের মানুষ, আমার তো দিও মায়ের। তোমার কি মনে হয় আমার রাখবো? রাখতেও পারে। আমার তো আলু ভর্তা বানাইবো, ডাইল ভর্তা বানাইবো, আমি উঠতে পারতেছি না। একটা চিন্তা করো, তুমি কি করা যায়? এখন কি বলতে চাইতেছো? প্যান্ট খুলে উঠে যাবো? হুম? তুমি প্যান্ট খুলতে পারবা? কেমন করবা? আরে মাথা কাজ করতেছে না, দেখো কি করে যায়। হচ্ছে না তো, কেমনে কি করা যায়? শেষ আজকে। আজকে তোমারও দিব ডিভোর্স, আমারও দিব, মনে করো একদম গণধোলাই। কেন যে আমি আসতে গেছিলাম তোমার কথা শুই না। একটু করো তো, দূর কথাই বলো না। চেষ্টা করো।
আর চেষ্টা, প্যান্ট তো লাগিয়ে গেছে সোফার সাথে একদম। তুমি এটা নাড়ো। এখন উঠতে গেলে ছিঁড়ে যাবো প্যান্ট আমার। ছিল ছিল সব তুমি বাসলা। পাঁচমা আমি বেরোবো কেমনে? হইতাছে না। উঠতেছে না তো। কি অবস্থা? এখন বেশি জোরে জোরে করতে গেলে প্যান্ট ছিঁড়ে যাবো, আমি প্যান্ট ছিঁড়ে বাইরে যেতে পারবো না। মানুষের আমি হরান হয়ে গেছি। কি করে যাবো? পারতেছি না। কেমনে কি করবো? একটু একটা উপায় বাই করো না। আমি কোত্থেকে উপায় বের করবো? আমি যদি উঠতে পারতাম তাহলে না উপায় বের করতে পারতাম, তাই না? তুমি আমারে বলতেছো তোমার ঘর তোমার সোফা, তুমি জানো। আমি কি জানতাম ওই শয়তানটা আড়া লাগাই দিয়ে যাবো? তোমার জামাই আর তুমি জানো না? না আমার জামাই বান আগে থেকে জানতো, বুঝছো? এই জন্য আমার আজকে ধরার জন্য এই কামটা করে ঢেকেছে। জানতো তো, তোমার সন্দেহ করে নাই? তোমার এই সন্দেহ করে এটা তুমি বুঝো নাই? আমি তো বুঝতে পারিনি। বুঝতে পারি নাই? আমি এক বলদ, ডাক দিছে আর আমি চলে আসছি। উঠে না কেন? কি? আসসালামু আলাইকুম। তুমি এসে পড়ছো? কি উঠতে পারতেছেন না? না না, কই উঠতে পারবো তো। আমরা বসে গল্প করতেছি আর কি। খারাপ তো ভাই জি। আসছে তো, এই কিছুক্ষণ আগে আসছে। কিছুক্ষণ আগে আসছেন? হ্যাঁ। কি দেখো তুমি? কি দেখো? দেখছি টেম্পো চালানি শেষ হয়েছে নি। কিসের টেম্পু? তুমি আমার টেম্পু কই পেলে যাবে? তুই কিছু বুঝোস না, না কিছু বুঝোস না। কতদিন ধরে সম্পর্ক? ওই কত ভাই, খালতো ভাই বললো না? একটা লাফতে দিনও ভিত্তিতে সব বাইরে যাবে। 2 বছর। কতবার আসছো সেই বাড়িতে? মনে নাই। এই যে আজকে প্রথম আসছে। আজকে প্রথম আসছে? আমি যখন প্রবাসে আছিলাম না, তোর লগে যে পর পুরুষের সাথে সম্পর্ক আছে আমি কেমনে বুঝছি জানাস? একদিন রাতে যখন তোর লগে আমি ফুসফুস করে কথা কইতে আসছি আমার লগে, তখন তোর লগে যে পুরুষ আছিল ওই দিন আমি বুঝছি। প্রোটেকশন দিই আজকে আমি ভালো করে। আমি অনেক বড় প্রোটেকশন নিয়ে আসছি। আরে তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি এমন প্রোটেকশন আনছি পুরুষের পেটে বাচ্চা হয়ে যায়। এ ফুসফুস করে লাভ নাই, এটা খুলবো না তো। তুমি কি দিছো এগুলো? আটা দিছে, আটা সুপার গ্লু। তুমি তো শয়তান কেন? হ্যাঁ, শয়তানি করবো না? চোর ধরার জন্য এই কাজ করছি। চোর ধরার জন্য। চোর চোর, তুই তো চোর একটা। গোসল করে এসেছিস নি? না, আমি তো চুল ভিজা না, গোসল করছ নাই। তুমি ওর এত সন্দেহ করো? সন্দেহ করা লাগবো না। আমি আগের থেকেই জানি যে তুই যে এগুলি করস। আমি বাসার থেকে গেলে হইছে, তুই জানতি না ওর স্বামী আছে? জানতাম। জানি না শুনে কেন সম্পর্ক করছিস? এনজয়মেন্টের ক্ষেত্রে কি স্বামী থাকাটা জরুরি না থাকাটা জরুরি? এগুলো তো কোনো ফ্যাক্ট করে না। ফ্যাক্ট করো না। অসুবিধা নেই। এবার বয়া থাক, থানায় ফোন দিতেছি, পুলিশের হাত ধরে লইব। পুলিশে ফোন দেওয়ার কি দরকার? আমাদের উঠার ব্যবস্থা করে দেন, তাইলেই তো হয়ে যায়। কারে উঠাইব? প্রশ্নে আসে না, প্রশ্নে আসে না। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি করে দাও না। কি ভুলে গেছে? এই তুই একজন পুরুষ মানুষের সাথে সম্পর্ক করে বাসাই না, তা কাম কুকাম করস, তোর এটা ভুল হয়ে গেছে না? হ্যাঁ, এই যে এটা কোথেকে আনছি জানো? এটা প্রবাসের থেকে আনছিলাম এই গ্লুটা। এটা লাগলে যদি শরীরের মধ্যে লাগে ওই জায়গা কাইটা ফেলতে হয়, তাহলে আমার প্যান্ট উলঙ্গ হয়ে যাবি। ওর ছাড়ানোর একটা ব্যবস্থা করো। প্রশ্নে আসে না তো, এমনি থাকবি তোর মন। ওই ঘরের সমস্যা ঘরের ভিতর সমাধান করলে হইতো না? এই জায়গায় পুলিশ টুলিশ ডাকার কোনো দরকার আছে বলেন? এই যে তুই এত মানে ভাট দেখাস, রং ঢং, হ্যাঁ, এত কিছু করস, এগুলি কইরা যদি শরীরের চরিত্র মন মানসিকতা এগুলি যদি ঠিক না থাকে, তাহলে রং নং করে কি লাগ? কি লেগা তুই স্বামীরে ঠকাস? আমি ঠকাইনি করলে। ঠকাস না, ঠিকই কইছস, ঠকাস না। তা আমার খাইতেছস, আমার করতেছস, বীজ বপন করতেছস আরেকজনের দিয়ে। তুমি বাজে কথা খাওয়া বন্ধ করো তো। হ্যাঁ,
একজনে নিয়ে বেডরুমে যায় থাকতেছ, এটা তোমার সমস্যা হয় না, আর আমি কইলে এটা বাসে কত হয়ে গেছে। থাক দুজনের হবে। মানে তুমি একটু ছুটার ব্যবস্থা করো না। ভাই দেখেন একটু ব্যবস্থা করেন না। আমি ছুটানোর লেগে এটা আঠা লাগাই নাই তো, আমি লাগানোর লেগে আঠা লাগাইছি। এখন কেমনি থাকবো? থাক। দেখছো আবার বইতাছে। আমার খুব মজা লাগতেছে। শুধু কারে শুধু না, চলে যা। চলে যাইব, দরজাটা তালা বাইরে দিয়ে ঢাকার বাইরে যাবো। আরে তুমি এরকম করো না, আমাকে এরকম বিপদে ফেলাই দিয়ে তুমি চলে যাওয়া। এরা যতদিন শিক্ষা নয় ততদিন এনে আটকায় থাকি। আমি রুমটা তালা মেরে দিই। আমি আর ভুল করবো না, তো? প্লিজ। মানে কি হবো? কি হবো এটা তুমি জানো, কি হবো? এই জায়গায় সব মাখামাখি করা লাগবো যদি উঠতে না পারি। উঠতেও পারছি না। কেমনি কি হইল বলো তো? বুঝে করো না। কেন করবো? ভাই চাবিটা দিয়ে যান ভাই প্লিজ। আরেকজন বললো যে সত্যি করতে খুব ভালো লাগে। তালি তো আর এক হাতে বাজে না, ও তো চাইছে। জানি আমি, দুজনের দোষ আছে, ঠিক আছে। মজা করছেন যেমন, হ্যাঁ শুইতে খুব ভালো লাগছে, তারা নিয়ে রোমান্স করতে খুব ভালো লাগছে, এখন এখানে বসে থাকেন, এখানে ভালো লাগবে। আমার ভুল হয়েছে, তুমি একটু এটা ছুটানোর চেষ্টা করো না। ভাই আরো কোনো কই যাইতেছো? রিকোয়েস্ট ভাই। আমি শুনুন, আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, আমি এই কাজ জীবনে করবো না। সরি ভাই, ভুলে গেছে, সরি ভুলে গেছে। আর জীবন আসবো না, আর জীবন আসবো না প্লিজ ভাই। আর আসতে হবে না, এভাবে থাইকে দুটো এনে মারা যাবে না খায়। আরে ভাই ভাই প্লিজ ভাই, যাই না ভাই। সব দোষ তোমার, সব দোষ তোমার, তোমার কারণে আজকে এই জায়গায় আসছি। কোথায় আছে না, চোরে 10 দিন গেরস্তের 1 দিন, আজকে এই অবস্থা হয়েছে। আমি কি জানতাম এসব? তুমি জানতে না কি লেগা আমার বলো? তোমার কারণে আজকে এই অবস্থায় আসছি আমি, তোমার কারণে এখানে আমি আটকা পড়ছি। একদিন আমার সাথে ঝগড়া করবা না চেষ্টা করবা ছুটানোর জন্য? আর চেষ্টা কিভাবে করবো? কি বলে গেছে শোনাই, এটা প্রবাস থেকে আনছে এমন সুপার গ্লু, মনে করো যে চামড়া শুদ্ধ ছিঁড়ে যাবো গা। তুমি চাইতেছো আমার চামড়া উঠে যাক? এখন কি তুমি এই জায়গায় বসে থাকবা? আল্লাহ জানে। এখন এখন যদি চাবি নিয়ে না আসে, মনে করো যতদিন এই জায়গায় থাকা লাগে থাকা লাগবো, কিছু করার নাই। তোমার কি মনে হয় ওই শয়তান আর আসবো? দেখো আমি যদি এখান থেকে আজকে যাইতে না পারি, আমার সংসারটা ভেঙে যাবো। তুমি বুঝতেছো না কেন? আমার ঘরে বউ বাচ্চা আছে। তুমি তোমার সংসার চিন্তা করতেছ, আমার সংসার ভাঙতেছে না? সংসার ভাঙতেছে এটা আগে চিন্তা করো না, আমার সাথে প্রেম করার আগে সেটা মনে পড়ে নাই যে তোমার একটা জামাই আছে? যদি জানতে পারে একদম পুরো বাস দিয়ে দিব। তুমি জানো না আমার জামাই আছে? জানো না? তুমি যাই না শুনে মধু খাইতেছো, তাই না? তুমি মতো পুরুষে এরকম করা উচিত, অনেক থাইকে মরো। আমি মূলত একলা মরবো না, তোমার নিয়ে মরবো, বুঝো নাই? একসাথে মরবো। ঝামেলা করছো তুমি, এখন তোমার কারণে ফাঁসছি আমি। মধু খাইতেইছো না, এখন তো ফাঁস পাই। সব দোষ এখন আমার, যত দোষ নন্দ ঘোষ। ঘরে বউ রাইখা আরেক বেটা বউ আর নজর দিলে এরকমই হয়। আরেক বেটা বউর দিকে নজর দিছি, তুমি মনে হয় নজর দাও নাই? আমি যখন তোমার কাছে গেছি তুমি মনে হয় আসো নাই? তুমি বাধা দিছিলা? তোমার তো সাই ছিল, আসো একটু। কি এখন মানা করতে পারবা? এত তর্ক কিন্তু আমার ভালো লাগতেছে না, তুমি এটা করো ছুটানোর জন্য। ছুটাও, মানা করছে কে? উঠো, চামড়া চামড়া সহ মনে করো যে সোফার সাথে লেগে থাকবো। যদি মন চায় তাহলে মনে করো উঠো, আর নইলে বসে থাকো চুপচাপ মরার আগ পর্যন্ত। না খায় মরবা। আমি এখন কি করবো? কি করবা? না খায় এই জায়গায় পড়ে থাকবা? তোমার জন্য সবকিছু হইলো আজকে। আমার জন্য বলে সবকিছু হয়েছে। কেমনি কি করবো এখন? পড়ে থাকো, আর তো কোনো উপায় নেই। লাগাই দিয়ে গেছে কেন না? এখন কি আমি মরবো? তোমার ইচ্ছা মরবা, আর আমি তো গেছি, শেষ। কেউ তো নাই, কেউ যে দরজা মধ্যে যায় টোকা দিব, যে কেউ এসে দরজাটা ই করবো।